মাটির দাম নাকি বিরাট, আর তাই মাটি পাচারও চলছে। গতকালই আমরা দেখিয়েছিলাম একেবারে 3 ফসলি জমি থেকেও মাটি কাটা হচ্ছে। আর এবার দেখুন ভাগীরথী নদী কালনায় ভাগীরথী নদীর চর থেকে মাটি কেটে সাফ করে দেওয়া হচ্ছে, সেটাই ক্যামেরাবন্দি দেখুন। ভাগীরথীর চর কেটে দেদার মাটি পাচার, বেশ কয়েকদিন ধরে মাটি কাটা চলছে বলে দাবি স্থানীয়দের। কিচ্ছু রাখবে না, নদী পর্যন্ত অন্য খাতে বইবে। প্রাকৃতিক দুর্যোগ তো হবেই। অনুমতিপত্র দেখাতে না পারায় মাটি কাটা বন্ধ, পুলিশের হস্তক্ষেপ করলো পুলিশ প্রশাসনের নির্দেশে বন্ধ হলো। কিন্তু এটা কি আমরা এসে দেখছি এখানে কতিপয় ব্যক্তি বেশ কিছু লোক নিয়ে মাটি কাটছে নৌকার মাধ্যমে। তারা বলতে চাইছে যে আমরা ইরিগেশনের কাজ করছি। আমাদের বিষয়টা হচ্ছে ইরিগেশনের কাজ সরকারের কাজ। যিনি কাজ করছেন তিনি পেন পেপার দেখাবেন, ব্যাস ওকে। কিন্তু আমরা পেন পেপার পাইনি বলে আমরা স্বাভাবিক কারণে প্রশাসনকে নজরে নিয়েছি, প্রশাসনের নজরে নিয়ে এসেছি। এবার প্রশাসন যেটা ভালো বুঝবেন করবেন, আমাদের যেটা কাজ সেটা আমরা করছি। এখানে পারমিশন আছে কাটার? বলতে এ তো মানে গভর্নমেন্টের কাজ না, এখানে আমাদের কাটতে গেলে তো একটা পারমিশন লাগে, লিগ্যাল ওয়েতে একটা কাগজপত্র তো তাহলে কন্ট্রাক্টর থাকতে পারে, ওরা যায়। আপনারা কতদিন ধরে কাটছেন? এই তো আজকে এখানে এসেছি। আজকে এসেছেন? এর আগে কোথায় কেটেছিলেন? ওই দিকে ওইখানে এই চরেই। আপনি কি টোটাল সাপ্লায়ার? না, আমি কিছু টোটাল আমি নৌকো দিয়েছি। আমার নৌকো দিয়েছি, আমাদের অর্ডার দিলে আমরা আসি, কাজ করি, এই হলো ব্যাপার, আমাদের কিছু না। মাটি কাটার প্রতিবাদ করছেন স্থানীয় বাসিন্দারা। যেমন 3 ফসলি জমিতে দেখিয়েছিলাম মাটি কাটার প্রতিবাদ করছেন চাষিরা, তেমনি এখানেও অবরোধ। কোথায়? মুর্শিদাবাদের সাগরপাড়া, এখানেও মাটি কেটে সাফ করে দেওয়া হচ্ছে। তার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা এবার রাস্তায় নেমেছেন। দেখুন সাহেবনগরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। মাটি কাটার ফলে দামোস বিলের পাড় ভাঙার আশঙ্কা। স্থানীয় বাসিন্দারা যারা বিক্ষোভ দেখাচ্ছেন, অবরোধ করছেন, তারাই ভেসে যাবেন একটা সময়। মাটি মাফিয়ার কিছু হবে না। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, দেখুন, সাগরপাড়া থানার যে দামোস বিল আছে, সেই দামোস বিলে মাটি মাফিয়াদের নজর পড়েছে এবং প্রতিদিন হাজার হাজার ট্রাক্টর সেই দামোস বিল থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। হাজার ট্রাক্টর একদম প্রতিদিন গোটা সারা রাত্রি ধরে কিন্তু এই মাটি কাটা চলছে এবং বারে বারে প্রশাসনিক যে ব্যক্তিরা রয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েও কোনো লাভ হয়নি। তারপর কিন্তু এলাকার মানুষজন রাস্তা অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তাদের অভিযোগ যে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে বিডিও অফিসে তারা বারে বারে অভিযোগ জানিয়েছে, কিন্তু কোনো রকম ফল হয়নি। এবং এই মাটি মাফিয়াদের দৌড়াতে রাত্রিবেলায় ঘুমাতে পারছেন না যে সমস্ত দামোস বিল এলাকার মানুষজন রয়েছেন তারা। এবং তাদের অভিযোগ এই দামোস বিলটা বহু পুরাতন, এই দামোস বিলকে যদি শেষ করে দেয় তাহলে কিন্তু তাদের ভবিষ্যৎ আগামী দিনে খুবই ক্ষতি হবে। সেই কারণে কিন্তু আজকে তারা বাধ্য হয়ে রাস্তায় নামে এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। যদিও তারপরে কিন্তু প্রশাসনিক আধিকারিকরা আসেন, তারপর তারা আশ্বাস দেন, এরপর আশ্বাস দিলেন, কিন্তু বাস্তবায়ন করতে হবে। আমরা কিন্তু সেদিকেও লক্ষ্য রাখবো, মাটি কাটা বন্ধ হচ্ছে কিনা। একটা সুন্দর একটা কিছু রাত্রে একটা মাটি কেটেছে, একটা ভাটার। চাইবো যে যাতে সুষ্ঠু, যেটা যদি কারো জমার জমি হয় সেটাই মাটি কাটুক, সে যদি বিক্রি করে। কিন্তু কোনো যদি সরকারি জমিতে মাটি কাটবে সেটা তো আমরা মেনে নেব না। রাত্রে যখন মাটি কাটছে সেটাও অবৈধভাবেই কাটছে। পঞ্চায়েত থেকে যা পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সেটা নেব। এসে এখানকার অবস্থা দেখলাম এবং দেখার পরে আমাদের নিয়ম আছে যে মাটির এখানে কোন মৌজায় কোন দাগে আছে সেগুলো দেখলাম। এখানে একজন ব্যক্তিরও জমি আছে বলা হচ্ছে, ঠিক আছে, সেটা কি অবস্থায় আছে, ওনার কি পারমিশন আছে, কি আছে না আছে, আমরা পুরো বিষয়টাই খতিয়ে দেখব। আমরা তো অবশ্যই মানে অবৈধ মাটি কাটার অবশ্যই বিরোধী। সেই অনুযায়ী আমরা আইনত যা ব্যবস্থা হয় সেই ব্যবস্থা নেব।